হ্যালো এভরিওয়ান, আশা করি প্রত্যেকে ভালো রয়েছো। আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর প্রেগনেন্স বইয়ের লেসন 2 অ্যাক্টিভিটি 3 অবধি আমাদের আলোচনা করা হয়ে গিয়েছিল আগের ভিডিওতে। আজকে আমরা অ্যাক্টিভিটি 4 থেকে আলোচনা করব, অর্থাৎ পেজ নম্বর 36 থেকে আলোচনা করব। তো সবার প্রথমে বলি, যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো। তো চলো আলোচনাটা শুরু করা যাক। আমরা শুরু করছি অ্যাক্টিভিটি 4 থেকে। অ্যাক্টিভিটি 4-এ কী বলেছে, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এখানে কিছু ওয়ার্ডস দিয়েছে, তো সেই ওয়ার্ডগুলো দিয়ে আমাদেরকে, তো দেখো ফার্স্টটা দিয়েছে সার্কাস। আমি এগুলো লিখে নিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে। সার্কাস দিয়ে কি লিখেছি, উই এনজয়েড এ সার্কাস শো ইয়েস্টারডে। আমি গতকাল একটা সার্কাস সার্কাসের শো দেখে খুবই আনন্দিত হয়েছিলাম। তারপর বলেছে যে কালারফুল দিয়ে লিখেছি দ্য জোকার্স ওর কালারফুল ক্লথস। জোকারটি খুব রং বেরঙের পোশাক পরেছিল। সানডে দিয়ে লিখেছি সানডে ইজ এ হলিডে, রবিবার হলো একটি ছুটির দিন। নেক্সট আছে ক্লাউন দিয়ে লিখেছি ক্লাউন্স প্রোভাইড ফান টু স্পেকটেশনস ইন এ সার্কাস শো। জোকাররা কী করে না, সেই দর্শকদের কী করে না, আনন্দ দেয়। এবার আসছি আমরা অ্যাক্টিভিটি 5-এ। কী বলছে যে লুক অ্যাট দ্য পিকচার্স অফ এ ক্লাউন অ্যান্ড ডিসক্রাইব হিম ইন 4 সেন্টেন্সেস। নিচের শব্দগুলি, জোকারের যে ছবিটা দিয়েছে সেই ছবিটার দিকে তাকাও এবং তার সম্পর্কে 4টে বাক্য লিখতে বলেছে। ফার্স্ট বাক্য কী লিখেছি, দিস ইজ এ পিকচার অফ এ ক্লাউন। এটা একটা জোকারের ছবি, এই পিকচারটা একটা জোকারের। হি ইজ ওয়্যারিং এ কালারফুল ক্লথস, সে কালারফুল অর্থাৎ রং বেরঙের কালারিং পোশাক পরে রয়েছে। হি ইজ শোয়িং ফানি ট্রিক্স, সে কী করে না, সে মজার খেলা দেখাচ্ছে। তারপরে হচ্ছে হি ইজ শর্ট ইন হাইট, সে বা তার উচ্চতা হচ্ছে কম। এবার চলে আসছি আমরা অ্যাক্টিভিটি 6-এ। বলছে ম্যাচ দ্য ফলোয়িং অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন এ ব্র্যাকেটস। তাহলে ফার্স্টেরটা কী বলেছে যে কেম রাউন্ড, তারপর দিয়েছে রান অফ। আচ্ছা, কেম রাউন্ড মানে হচ্ছে আরোগ্য লাভ করলো, রান অফ মানে হচ্ছে দ্রুত পালানো, কট হোল্ড অফ মানে হচ্ছে পাকড়াও করলো, স্টুড বাই মানে হচ্ছে সমর্থন করলো, ক্রাই আউট মানে চিৎকার করা, গো অফ মানে ছেড়ে যাওয়া, আর ফলেন ইন হচ্ছে ভিতরে পড়লো। এবার এগুলোর সাথে কোনগুলো ম্যাচ করে, এ পাশে দিয়েছে গ্র্যাপসড, তারপর দিয়েছে সাপোর্টেড, শাউট, লেফট কুইকলি, তারপর দিয়েছে রিকভার্ড, তারপর দিয়েছে সাঙ্ক ইনওয়ার্ড, তারপর দিয়েছে লিভ। তাহলে ফার্স্টটা কি দিয়েছে, কেম রাউন্ড মানে হচ্ছে আরোগ্য লাভ করা। এটা কি হবে, এটা হবে দেখো রিকভার্ড মানেও কিন্তু আরোগ্য লাভ করা, তাহলে এটা 1 নাম্বার হবে। 2 নাম্বার দিয়েছে র্যান অফ মানে হচ্ছে দ্রুত পালানো, তাহলে এটা হবে 2 নম্বরটা আমরা কী করব, লেফট কুইকলি এটা করব। এবার 3 নম্বর দিয়েছে কট হোল্ড অফ মানে হচ্ছে পাকড়াও করা যেটাকে বলে সেটা। তাহলে 3 নাম্বার আমরা কী করব, গ্র্যাপসড করব, 3 নাম্বার। তারপরে আছে স্টুড বাই মানে হচ্ছে সমর্থন করলো, তাহলে এটা আমরা করব, দেখো এখানে আছে সাপোর্টেডটা করব। নেক্সট আছে ক্রাই আউট, 5 নম্বর দিয়েছে ক্রাই আউট চিৎকার করা, এটা আমরা করব হচ্ছে শাউট করব 5 নাম্বার। 6 নাম্বার দিয়েছে গো অফ, তাহলে হবে হচ্ছে লিভ। আর 7 নম্বর দিয়েছে ফলেন ইন, এটা আমরা করব সাঙ্ক ইনওয়ার্ড। এবার চলে আসবো আমরা অ্যাক্টিভিটি 7-এ। অ্যাক্টিভিটি 7-এ কী বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ড ফ্রম হেল্প বক্সে কিছু ওয়ার্ড দিয়ে দিয়েছে, সেখান থেকে নিয়ে আমাদের শূন্যস্থানটা পূরণ করতে দিয়েছে। হেল্প বক্সে কী কী দিয়েছে দেখি, সোপ দিয়েছে, ড্রয়িং দিয়েছে, তারপর দিয়েছে ল্যাডার, অ্যাডভেঞ্চার, রেইন, নয়েজ, পুট অফ আর সিলি। তাহলে ফার্স্টেরটা কী হবে, দ্য জকি মাস্ট হোল্ড দ্য ড্যাশ টাইটলি, এটা হবে তাহলে কি বলবো যে সবার লাগামটি অবশ্যই শক্ত করে ধরবে, এটা আমরা করব রেইনস। নেক্সট আছে ইউ ক্যান ইউজ দ্য ড্যাশ টু রিচ দ্য সেলফ, এটা হবে ল্যাডার। নেক্সট আছে দেখো
ব্লোয়িং অফ হর্নস ক্রিয়েটস গ্রেট ড্যাশ নয়েজ। নেক্সট হবে ডু নট ফাইট ওভার ড্যাশ থিংস, ডু নট ফাইট ওভার সিলি থিংস। নেক্সট দিয়েছে দ্য ড্যাশ গার্ল ওয়াজ সেভড বাই সাম ফিশারম্যান, তাহলে এটা হবে দ্য ড্রয়িং তারপর দিয়েছে থ্রো এ বাকেট অফ ওয়াটার অফ ড্যাশ দ্য ফায়ার, তাহলে হবে এটা থ্রো এ বাকেট অফ ওয়াটার টু পুট আউট দ্য ফায়ার, আগুনটা নেভাতে এক বালতি জল ঢালো, এটা হবে পুট অফ, পুট আউট। তারপরে দিয়েছে দ্য লিটিল গার্ল ড্যাশ মাছ টু সি হার ফাদার লিভিং, দ্য লিটিল গার্ল সোভড মাছ, তার বাবাকে চলে যেতে দেখে ছোট্ট মেয়েটি ফুপিয়ে কাঁদলো। নেক্সট আছে আওয়ার 6 days ক্যাম্পিং ইভেন্ট ওয়াজ অ্যান ড্যাশ, ওয়াজ অ্যান অ্যাডভেঞ্চার। আমাদের 6 দিনের শিবিরের ঘটনাটা একটা দুঃসাহসিক অভিযান ছিল। এবার দেখো অ্যাক্টিভিটি 8-এ চলে আসছি, বলছে আন্ডারলাইন দ্য অক্সিলারি ভার্বস ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, নিচের অক্সিলারি অর্থাৎ সাহায্যকারী ভার্বের নিচে দাগ দাও। ফার্স্টেরটা কি বলছে আই অ্যাম 12 years old, তাহলে এখানে অক্সিলারি ভার্বটা কোনটা হবে, অ্যাম হবে। নেক্সট বলছে দ্য বয় উইথ রেড হ্যাট ইজ মাই ব্রাদার, তাহলে এখানে অক্সিলারি ভার্বটা কি হবে, ইজ হবে। তারপরে দেখো দে ডু নট কোয়ার্ল অ্যামং দেমসেলভস, তাহলে এখানে অক্সিলারি ভার্ব হবে দে ডু হবে, ডুটা। নেক্সট আছে সৃজা হ্যাজ লং কার্লি হেয়ার, এখানে হবে অক্সিলারি ভার্ব দেখো হ্যাজ। আচ্ছা অক্সিলারি ভার্ব কোনগুলো, অক্সিলারি ভার্ব হচ্ছে সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হচ্ছে এম ইজ, আর প্লুরাল নাম্বারের ক্ষেত্রে ওয়াজ আর ওয়ার, আর হবে প্রেজেন্ট টেন্সে আর, ঠিক আছে। তাহলে এম ইজ আর, ওয়াজ ওয়ার হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপরে হ্যাভ হ্যাজ, ঠিক আছে। নেক্সট আছে অনিন্দ ডাজ নট গো টু স্লিপ লেট অ্যাট নাইট, তাহলে এখানে অক্সিলারি ভার্ব কোনটা হবে, অনিন্দ ডাজ, ডাজটা হবে অক্সিলারি ভার্ব। নেক্সট আছে আব্দুল ইজ এ গুড সিঙ্গার, তাহলে আব্দুল ইজটা হবে অক্সিলারি ভার্ব। নেক্সট বলেছে হ্যাভ ইউ সিন দ্য উইন্ড, তাহলে এখানে হ্যাভ হবে অক্সিলারি ভার্ব। নেক্সট চলে আসছি আমরা অ্যাক্টিভিটি 9-এ, কী বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস অফ ডু ভার্ব, উপযুক্ত ডু ভার্ব বসিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে বলেছে। তাহলে কি দিয়েছে আই ড্যাশ ইট ইয়েস্টারডে, তাহলে এখানে ডু ভার্ব আমরা আয়ের পরে কি করব, যেহেতু ইয়েস্টারডে রয়েছে তো সেক্ষেত্রে যেহেতু আই রয়েছে তো এটা হয়ে যাবে ডিড, আই ডিড ইট ইয়েস্টারডে, ঠিক আছে। নেক্সট বলেছে সুব্রত ড্যাশ হিজ ওয়ার্ক ইন টাইম, তাহলে সুব্রত প্রেজেন্ট যেহেতু সবসময় করে তার কাজটা, টাইমের তার কাজটা সবসময় করে তো সেক্ষেত্রে এটা হবে ডাজ, সুব্রত ডাজ হিজ ওয়ার্ক ইন টাইম। নেক্সট বলেছে কাজল ড্যাশ দিস পেন্টিং ফর হার ফ্রেন্ডস, তাহলে কাজল ডিড, কাজল তার এই পেন্টিংটা তার বন্ধুর জন্য করেছিল। তারপরে বলেছে প্লিজ ড্যাশ দ্য নিডফুল, এটা হবে প্লিজ ডু দ্য নিডফুল। নেক্সট আছে ড্যাশ ইউ নো সুইমিং, এটা হবে ডু ইউ নো সুইমিং, তুমি কি সাঁতার জানো। নেক্সট হচ্ছে অ্যাক্টিভিটি 10-এ, অ্যাক্টিভিটি 10 কী বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস অফ বি ভার্ব, তাহলে উপযুক্ত বি ভার্ব বসিয়ে আমাদেরকে অ্যাক্টিভিটিটা কমপ্লিট করতে হবে। প্রথমটা কি দিয়েছে আই ড্যাশ নোন টু ইউ, এটা হবে কি হবে আই অ্যাম নোন টু ইউ, আই অ্যাম নোন টু ইউ। নেক্সট আছে উই ড্যাশ প্রেজেন্ট দেয়ার লাস্ট নাইট, তাহলে এটা হবে উই ওয়্যার, যেহেতু উই রয়েছে সেক্ষেত্রে ওয়্যার হবে। তারপরে দিয়েছে ইউ ড্যাশ এ ভেরি গুড পারসন, এটা হবে ইউ আর। নেক্সট আছে 2 days এগো মাই পেট ডগ ড্যাশ ইল, মাই পেট ডগ ওয়াজ ইল। নেক্সট আছে অনির্বাণ ড্যাশ এ ডক্টর, অনির্বাণ ইজ এ ডক্টর।
তাহলে এই ভিডিওতে আমরা অ্যাক্টিভিটি 10 অবধি কমপ্লিট করে ফেললাম। 42 পেজে অ্যাক্টিভিটি 10 অবধি এই ভিডিওতে আমরা কমপ্লিট করে রাখলাম। নেক্সট ভিডিওতে আমরা অ্যাক্টিভিটি 11 থেকে শুরু করব। আগের ভিডিও যারা দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, অবশ্যই সেখান থেকে দেখে নেবে। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।